ইসরায়েল একদিকে বিশ্বের আধুনিক সামরিক শক্তিগুলোর একটি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু সম্প্রতি এমন অনেক ঘটনা ঘটেছে যা বিশ্লেষকদের মুখে একটা প্রশ্ন তুলে দিয়েছে, ইসরায়েলের পতন কি খুব কাছেই? চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে দেখি, বাস্তবতা, ইতিহাস আর রাজনীতির বিশ্লেষণ করে। ইসরায়েলের জন্ম 1948 সালে। জন্ম থেকেই এর আশেপাশের আরব রাষ্ট্রগুলোর সাথে ছিল তুমুল শত্রুতা। 1967 সালের 6 দিনের যুদ্ধ, 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধ, এসবই ছিল ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধ, যেটা গাজা স্ট্রিপের হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে, তা শুধু একটা সাময়িক যুদ্ধ না, বরং এটা গোটা বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যে সমালোচনার ঝড় উঠেছে, তা তার ভবিষ্যৎ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। আগে ইসরায়েল ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র, কিন্তু এখন ইউরোপীয় দেশগুলো, এমনকি আমেরিকার তরুণ প্রজন্মের মধ্যেও ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সম্প্রতি দেখা গেছে, অধিকাংশ দেশ গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলকে দোষারোপ করছে। ফলে ভবিষ্যতে যদি এই সমর্থন আরো কমে যায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়বে। এদিকে বাইরের চাপ তো আছেই, কিন্তু ইসরায়েলের ভিতরেও রয়েছে গভীর রাজনৈতিক ও সামাজিক সংকট। বর্তমান সরকার, যেটা কঠোরপন্থীদের নিয়ে গঠিত, সেটি দেশের মধ্যেই বিভক্তি তৈরি করেছে। বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে বিরোধীদের সাথে তীব্র দ্বন্দ্ব চলছে। এছাড়াও ইসরায়েলের অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হচ্ছে, পর্যটন, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্যের মার খাচ্ছে। এই অভ্যন্তরীণ সমস্যা যদি আরো বেড়ে যায়, তাহলে বাইরের আক্রমণের দরকার পড়বে না, ইসরায়েল নিজেই দুর্বল হয়ে পড়বে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের পতনের সম্ভাবনা কিভাবে সামনে আসতে পারে? একতরফা যুদ্ধনীতি, গাজায় নিরীহ মানুষ হত্যা নিয়ে বিশ্ব জেগে উঠেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে। ইরান ও হিজবুল্লাহ হুমকি, উত্তর থেকে হিজবুল্লাহ আর পূর্ব থেকে ইরান যদি সম্মিলিতভাবে আক্রমণ করে, তবে ইসরায়েলের একার পক্ষে সব সামলানো কঠিন হয়ে পড়বে। অভ্যন্তরীণ বিদ্রোহ, আরব ইসরায়েলদের মধ্যেও এখন ক্ষোভ জমেছে। যদি দেশের ভেতরেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তবে সেটা দমন করাও কঠিন হয়ে যাবে। শেষ কথা, ইসরায়েল এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর একটি, সেটা সত্যি, কিন্তু ইসলাম তার থেকেও বড় সত্যি। ইতিহাস সাক্ষী, শক্তি দিয়ে টিকে থাকা যায় না যদি ন্যায়ের পক্ষে থাকা না যায়। বিশ্বের মানুষ আজ মানবতা চায়, শান্তি চায়, আর যারা সেই চাওয়াকে উপেক্ষা করে, তারা অচিরেই পতনের মুখে পড়ে। তাই বলা যায়, ইসরায়েলের পতন হবে, তবে সেটা কবে?